জাঙ্কুক এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে আছে। স্টেজে একটি মেয়ে গানের তালে তালে ডান্স করতেছে। মেয়েটির নাম হলো বর্ষা। জাঙ্কুক সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক তার চোখে পড়া 3.7 পাওয়ারের চশমাটি খুলে একটু মুছে নিল। কলিজারা, সবাইকে প্লেগার্ল গল্পের সিজন 1-এ স্বাগতম। আশা করি সবাই সম্পূর্ণ গল্পটা দেখবা, কেউ একটুকু স্কিপ করবা না। কলিজারা, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ 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 কলিজারা, সবাই যত পারো একটু গল্পটা শেয়ার করে দিবা। একটা গল্পের ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, এত বড় একটা গল্পের ভিডিও বানাইতে অনেক বেশি কষ্ট হয়, এটা তোমরা খুব ভালো করে জানো। প্লিজ কলিজারা, তোমরা একটু শেয়ার করে দিবা, আর সবাই যত পারো একটু কপি লিঙ্ক করবা। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সবাই প্লিজ দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো গল্পে ফিরা যাক। মুছে এসে আবার চশমাটি তার চোখে পড়ে নিল। তারপরও জাংকুক এক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে মেয়েটির ডান্স দেখতেছে। জিন্সের প্যান্টের সাথে ব্লু কালারের টি শার্ট পরা বর্ষা। বর্ষা হলো ভার্সিটির টপ সুন্দরী মেয়ে। এমন কোনো ছেলে নেই যে কিনা বর্ষাকে পছন্দ করে না। আজকে বর্ষাকে অসম্ভব সুন্দর লাগতেছে। বর্ষা হলো জাংকুকের চাচাতো বোন নীরার বেস্ট ফ্রেন্ড, আর জাংকুক হলো নীরার চাচাতো ভাই। হাবাগোবা গবেট মার্কা খেতে একটি ছেলে জাংকুক। বর্ষা স্টেজে গান করছে, ডিজে মিউজিকের তালে তালে মাঝে মাঝে সে নাচও করছে। অসম্ভব সুন্দর লাগতেছে তাকে। ভার্সিটির ছেলেরা যেন হুমড়ি খেয়ে পড়ছে স্টেজে বর্ষার পারফরমেন্স দেখার জন্য। এদিকে অনেক দূরে ব্লু কালারের একটা গাড়ির উপরে বসে আছে জাংকুক। জাংকুক গাড়ির উপর বসে এক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে বর্ষার পারফরমেন্স দেখছে। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান ছিল, তাই নীরা জাংকুককে নিয়ে এসেছিল অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানে মেয়ে থাকলেও ছেলের সংখ্যা ছিল অনেক বেশি। তার প্রধান কারণ হচ্ছে বর্ষা। ভার্সিটির এমন কোনো ছেলে নাই যে কিনা বর্ষাকে পছন্দ করে না, যে কিনা বর্ষার প্রেমে হাবুডুবু খায় না। এটা প্রকৃতির একটা নিয়ম। যখন একটা মেয়ে কোনো ছেলেকে পাত্তা দেয় না, তখন ছেলেগুলো মনের ভিতরে ইচ্ছে আকাঙ্ক্ষা এটা জাগে যে সেই মেয়েটাকে তাদের পেতে হবে। বর্ষা দেখতে যে অনেক সুন্দর, দুধে হালতা গায়ের রং, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু সত্যি কথা এটাই যে বর্ষার চেহারায় অদ্ভুত এক মায়াবী ভাব আছে, আর সেই মায়াবী ভাবের কারণে ছেলেরা তার দিকে আকৃষ্ট হয়। সে যাই হোক, গল্পে ফিরা যাক। জাংকুক প্রথমে ভেবেছিল সে ফাংশন দেখতে আসবে না, কারণ তার এগুলো মোটেও ভালো লাগে না। কিন্তু কাজিনদের জোরাজোরিতে আর বিশেষ করে নীরার টানাটানিতে নীরা এক পর্যায়ে তাকে অনুষ্ঠান দেখতে নিয়েই আসে। জাংকুকের মেয়েদের থেকে একটু অ্যালার্জি আছে, এর কারণটাও একটা লম্বা। জাংকুক ভেবেছিল মেয়েদের ভিড়ে না যাওয়াই ভালো, কিন্তু কি করার, নীরা সেখানে টেনে নিয়ে আসলো। আর অনুষ্ঠানে এসেই জাংকুকের চোখ আটকে যায় বর্ষাকে দেখে। বর্ষার চুলগুলো হাঁটু পর্যন্ত লম্বা, তার মুখে মায়াবী একটা ভাব আছে। এদিকে জাংকুক বর্ষার দিকে তাকিয়ে একটা ঘুরে চলে যায়। ঠিক তখনই নীরা এসে জাংকুকের সামনে একটা তুড়ি বাজায়। তুড়ি বাজিয়ে জাংকুককে বলে, ব্রো, ওর দিকে তাকিয়ে লাভ নেই। বর্ষা ওর নাম, আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু বর্ষা পাক্কা একটা প্লে গার্ল, তোমাকে খেয়ে ছেড়ে দিবে, তুমি টেরও পাবা না, বুঝলে কবে? নীরার কথাগুলো শুনে জাংকুক ভেবাচাকা খেয়ে যায়। জাংকুক একটু লজ্জা পায়। নীরা ও জাংকুক একটু বেশি ফ্রি, যেমন কাজিনরা হয়ে থাকে, কিন্তু বাকি কাজিনদের থেকে জাংকুক আর নীরা একটু বেশি ফ্রি মাইন্ডের। তবে জাংকুক একটু কম কথা বলে। এটার কারণ জাংকুক বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। জাংকুক বাইরে থেকে পড়াশোনা করে আসার পর বাংলাদেশের তেমন কারোর সাথে মিশে না, আর তাই জাংকুক সবসময় গম্ভীরভাবে থাকতেই পছন্দ করে। অপরদিকে বর্ষা একজন কলেজ টপার, দেখতে মায়াবী, কিউট, সিঙ্গার, হট, সবকিছুই। তার থেকে বড় কথা, বর্ষার বাবা একজন প্রভাবশালী নেতা, তাই বর্ষা যা বলে তাই হয়ে যায়। অপরদিকে জাংকুক বর্ষার দিক থেকে চোখই সরাতে পারছে না। নীরার কথাগুলো জাংকুকের লজ্জা পেলেও তবুও কেন জানি না সে চোখ সরাতে পারছে না বর্ষার দিক থেকে। জাংকুক গাড়ি থেকে নিচে নেমে দাঁড়ায়। তখন নীরা এসে জাংকুককে বলে, ওই জাংকুক, চল স্টেজের দিকে যাই। জাংকুক বলে উঠে, কিছু সৌন্দর্য দূর থেকে দেখাই ভালো, তোরা যা, আমি এখানেই আছি। তখন পাশ থেকে জাংকুকের একটা কাজিন বলে ওঠে,
ভাইয়া চলো না যাই, তুমি একা হাপাকোবা টাইপের ছেলে, এখানে থাকলে হারিয়ে যাবে। চলো না ভাইয়া। তখন আবার জাঙ্কুক বলে ওঠে, না আমি যাব না, আমি এখানেই আছি, তোরা যা। তারপর নীরা সবাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বাদ দে, ও এখানেই থাক, নতুন মানুষ, চল আমরা স্টেজের দিকে যাই। কথাটা বলে কাজিনেরা সব স্টেজের দিকে চলে যায়। বর্ষা চতুর্দিকে তাকাচ্ছে, ছেলেগুলো তাকে দেখে লাফালাফি করছে। বর্ষাও এটাই চায়, আর বর্ষা সবসময় এগুলোরই ফায়দা উঠায়। কোনো ছেলে যদি বর্ষার সাথে হেসে কথা বলে, বর্ষাও সেই ছেলেগুলোর সাথে হেসে কথা বলে, যাতে করে বর্ষার প্রতি ছেলেগুলো আরো বেশি আকৃষ্ট হয়। বর্ষার কথা বলার ধরন দেখে ছেলেরা এমনিতেই গলে যায়। তারপরে ছেলেগুলো বর্ষার নাম্বার নিতে ভুলে না। এরপর কয়েক মাস প্রেম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এগুলোর ফায়দা নিয়ে বর্ষা তাদেরকে ব্লক করে দেয়। হ্যাঁ, এটাই প্লেগাল বর্ষা। ছেলেদেরকে গভীরভাবে কষ্ট দেওয়া বর্ষার কাজ। ছেলেদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, তার প্রেমের ফাঁদে ফেলা, তাদের ফায়দা তোলা, শুধু এতটুকুই নয়, বর্ষার মূল উদ্দেশ্য হলো ছেলেদেরকে কষ্ট দেওয়া। এই ছেলেদেরকে কষ্ট দেওয়াটা বর্ষার নেশা, আর এই নেশায় বর্ষা বিষাক্তভাবে আসক্ত হয়ে আছে। যে কোনো ছেলেকে তার প্রেমের ফাঁদে ফেলতে সে বাধ্য করে। কিন্তু মজার ব্যাপার হলো, কেউ এখনো জানেই না যে বর্ষা একজন প্লেগাল। শুধু বর্ষার প্লেগাল হওয়ার কথাটা নীরা জানে, আর নীরা ছাড়া আরো একজনও জানে। সেটা গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবে। বর্ষার গান গাওয়া শেষ, বর্ষা স্টেজ থেকে নেমে আসে। এদিকে নীরা ভিড় ঠেলে বর্ষার কাছে গিয়ে দাঁড়ায়। বর্ষা নীরাকে দেখে বলে ওঠে, কি রে নীরা, কি ব্যাপার, কখন এসেছিস? তারপর নীরা বলে, এই তো বর্ষা, সেই প্রথম থেকেই তোর পারফরমেন্স দেখছি, হেব্বি গান গেয়েছিস রে। আমার কাজিন তো তোর গান শুনে পুরাই ফিদা। তারপর বর্ষা বলে, বলিস কি, তোর ওই হাবাগোবা কাজিনটা, কি যেন নাম বলেছিলিস ওর? ও মনে পড়েছে, জাঙ্কু। বর্ষার কথা শুনে নীরা বলে ওঠে, আমার কাজিন মোটেও হাবা গোবানো, তবে ও কথা একটু কম বলে। তুই তো ওকে এখনো দেখিস নি, ও আছে ওই দিকে। এখন চল নাচ দেখে। আচ্ছা ওয়েট, বাকি সব ফ্রেন্ডসরা কোথায়? তারপর বর্ষা বলে, আমি জানি না রে, ওরা কোথায়। এভাবেই দুই বান্ধবী কথা বলতে থাকে। হঠাৎ করে ওদিকে স্টেজে সব আলো নিভে যায়। সবার মনে উৎসুক নিয়ে তাকিয়ে থাকে, কে এভাবে স্টেজে এন্ট্রি নিতে পারে। দর্শকরা সবাই উৎসুক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে থাকে। 1 মিনিট এভাবেই চলে যায়, কিন্তু কেউ আসে না। এভাবে 1 মিনিট চলে যায়, 2 মিনিট চলে যায়, 3 মিনিট চলে যায়, 4 মিনিটও চলে যায়, কিন্তু তবুও কেউ আসে না। তারপর দর্শকরা সবাই বিরক্ত হয়ে যায়। ঠিক এমন সময় স্টেজের আলো জ্বলে ওঠে। স্টেজে দাঁড়িয়ে আছে একটি ছেলে, ডান্সের পজিশনে, গায়ে কালো শার্ট, ভিতরে সাদা টি শার্ট, জিন্সের সাথে খুব ভালো মানিয়েছে। ছেলেটাকে দেখতেও খুব স্মার্ট, মুখে মাস্ক পরা, শার্টের বোতামগুলো সব খোলা। ছেলেটাকে দেখতে হেব্বি স্মার্ট লাগছে। তখনই হঠাৎ মিউজিক প্লে হয়। ইউসুফ এক্সিগিউলির মাসনুন নাবুদাম রিমিক্স ভার্সনের গানটি বেজে ওঠে। সাথে সাথে স্টেজে থাকা মাস্ক পরা অপরিচিত ছেলেটি গানের সাথে সাথে চমৎকারভাবে নাচতে শুরু করে। নাচের ভিতরেই ছেলেটা অ্যাথলেটিজমের অনেক স্টেপও দেখায়। সবাই অনেক উৎসুক দৃষ্টি নিয়ে ছেলেটার নাচ উপভোগ করছে। এদিকে বর্ষা অনেক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ছেলেটার নাচ দেখছে। বর্ষা অনেক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ছেলেটার নাচ দেখতে থাকে। এক সময় নাচ শেষ হয়ে যায়, স্টেজের সব আলো নিভে যায়। আবার 5 মিনিটের মতন আলো অফ থাকে। ঠিক 5 মিনিট পর আবার সব আলো জ্বলে ওঠে। সবাই তাকিয়ে দেখে স্টেজে কেউ নেই। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখে স্টেজে যে ছেলেটা ছিল মাস্ক পরা, সেই অপরিচিত ছেলেটা আর এখন স্টেজে নেই। সবাই বলা বলি করে, কে ছিল এই ছেলেটা, এত সুন্দর ভালো ডান্স করে, এ কে ছিল? তখন নীরা বলে, কিরে বর্ষা, কে ছিল ওই ছেলেটা? এত ভালো ডান্স করলো, কিন্তু মুহূর্তের ভিতরে উধাও। কে ছিল রে ছেলেটা? তুই কি ছেলেটাকে চিনিস? তখন বর্ষা বলে ওঠে, না তো, আমি তো এই ছেলেটাকে চিনি না রে। এমন কোনো প্রফেশনাল ডান্সারকে তো এখানে ইনভাইট করা হয়নি। না মানে আমার আব্বু তো এমন কোনো প্রফেশনাল ডান্সারকে এখানে ডাকেনি। নাম প্রকাশেও তো ছেলেটা অনিচ্ছুক। তাহলে ছেলেটা কে? তারপর নীরা বলে, আচ্ছা দোস্ত, বাদ দে, চল আমার কাজিনের সাথে তোকে পরিচয় করিয়ে দিই। ওকে মামা, চল।
এটা বলেই বর্ষাকে নিয়ে বাইরে চলে আসে। এদিকে জাংকুককে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই। ঠিক তখনই একটা ছেলে বাইক নিয়ে বর্ষার সামনে এসে দাঁড়ায়। বর্ষা ছেলেটিকে দেখে একটা মুচকি হাসি দেয়। ছেলেটিও একটা মুচকি হাসি দেয়। ছেলেটি বাইক থেকে নেমে বর্ষার সামনে গিয়ে দাঁড়ায়। ওদিকে জাংকুক সবকিছু দেখছে। তখন ছেলেটি বর্ষাকে বলে, আমি সুমন, অনেকদিন থেকে দূর থেকে ফলো করি তোমাকে। এখনকার যুগে একটা ছেলে একটা মেয়েকে ফলো করে, এটার কারণ অবশ্যই মেনে চুরে বলা লাগবে না। তারপরেও তার কারণটা বলি। অবশ্যই ছেলেটা মেয়েটাকে পছন্দ করে। আমার তোমাকে অনেক বেশি পছন্দ হয়েছে, তুমি কি আমার প্রেমিকা হবে? তারপর ছেলেটার কথা শুনে বর্ষা বলে, কোনো মেয়ে তখনই কোনো ছেলের প্রপোজালে রাজি হয় যখন ওই মেয়েটা ওই ছেলেটার ব্যাপারে সব কিছু জানে। ওই মেয়েটার ছেলেটাকে একটু একটু ভালো লাগে, মেয়েটা ছেলেটাকে একটু বোঝে, তখনই মেয়েটা রাজি হয়। হুট করে অচেনা কেউ এসে প্রপোজ করলে কোনো মেয়ে রাজি হয় না, এটা নিশ্চয়ই জানেন আপনি। কোনো মেয়েকে প্রপোজ করার আগে থেকে ইমপ্রেস করতে হয়, তবেই না মেয়েটা করবে। বর্ষার কথা শুনে ছেলেটা বলে, তোমাকে ইমপ্রেস করার ক্ষমতা অবশ্যই আমার আছে, কিন্তু আমাকে বেশ সুযোগ তো দেবা। তোমার প্রতি আমার ভালোবাসা যে কতটুকু এটা বোঝানোর জন্য সুযোগের মাধ্যম দুটোই তো আমার চেয়ে, সুযোগটা তো দিয়ে দেখো। ছেলেটার কথাগুলো শুনে বর্ষা বলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন, দেখি কেমন ভালোবাসা আছে। কোনো মেয়েকে পটাতে গেলে সত্যিকার ভাবে ভালোবাসতে হয়, আর আমি কিন্তু এমন একটা মেয়ে যাকে ভালোবাসাটা এত সহজ না, আর পাওয়াটাও এত সহজ না। আমি কোনো ছেলেদের সাথেও মিশি না। আমাকে ভালোবাসতে হলে আমি যে আপনাকে কখনো ঠকাবো এটা ভাববেনও না। তারপর ছেলেটা বলে, বাহ, ইলেকশনের আগেই সব কিছু বলে দিচ্ছ। আমি তো এমন মেয়ে চাই। আচ্ছা, নাম্বারটা দাও। আচ্ছা, নাম্বারটা নিন, 0197774 তারপর বর্ষা ছেলেটাকে নাম্বারটা দিল। ছেলেটা নাম্বারটা নিয়ে বাইকে বসে বর্ষার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। তারপর ছেলেটা সেখান থেকে চলে যায়। এদিকে নীরা বর্ষার এই কাজগুলো রোজ দেখতে দেখতে বিরক্ত। পড়াশোনা ওদের প্রায় শেষ, সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি, আর ছেলে দেখলেই শুরু হয়ে যায় বর্ষার ফ্লার্টিং। কত ছেলে যে বর্ষার জন্য পাগলামি করেছে, কিন্তু বর্ষা বড়জোর 2 মাস কোনো ছেলের সাথে রিলেশন রেখেছে। তারপর সব নাম্বারগুলো চেঞ্জ করে কোনো প্রমাণ রাখে না বর্ষা, যাতে করে কোনো বিপদে পড়তে না হয়। তারপর বর্ষারা সবাই মিলে হাঁটতে হাঁটতে জাংকুকের কাছে আসে। চোখে বড় একটা চশমা পরা, দেখতে একটু খ্যাত টাইপের হলেও অনেকটা কিউট আছে। হাবাগো বা ইনোসেন্ট মার্কা জাংকুকের চেহারার দিকে তাকিয়েই থাকে বর্ষা। জাংকুক চোখে থাকা চশমাটা খুলে একটু ঠিক করে নেয়। বর্ষার এমন তাকানো দেখে জাংকুক একটু লজ্জাই পেয়েছে। তারপর বর্ষা বলে ওঠে, কি রে নীরা, মনে হচ্ছে তো তোর কাজিন জুনিয়র, কিসে পড়ে রে? তারপর নীরা বলে, হ্যাঁ, ও আমাদের 1 বছরের জুনিয়র, কিন্তু তবুও পড়াশোনা শেষ। মানে ও আর পড়াশোনা করবে না, বিজনেসে মন দিয়েছে। ছেলেটা অনেক ভদ্র আর ইনোসেন্ট, কিন্তু তারপর নীরাকে থামিয়ে দিয়ে বর্ষা বলতে শুরু করে, কতটুকু ভদ্রতা মিস্টার, মুখে এরকম ঘাম জমে আছে কেন? দেখে মনে হচ্ছে রাত জেগে জগিং করছিলা। মিস্টার, তোমাকে তুমি করে বললাম কারণ তুমি আমাদের জুনিয়র। বর্ষার কথা শুনে জাংকুক বলে ওঠে, নীরা, ইনি কে? কথাটি শুনে বর্ষা অবাক হয়ে বলে, আমি কে মানে? ওই নীরা, তুই না আমাকে বলেছিলি তোর কাজিনকে আমার কথা বলেছিস, তাহলে আমাকে চিনতে পারছি না কেন? বর্ষার কথা শুনে জাংকুক একটু হেসে ওঠে। হেসে জাংকুক বলে, "হাহা, আমি এসব মেয়েদের দিকে তাকাইও না। এবার বর্ষা রেগে গিয়ে বলে, ওই ছেলে, তুমি কি আমাকে চেনো? তারপর জাংকুক বলে, সরি ম্যাডাম, আমি চেনার প্রয়োজনও মনে করি না। জাংকুক এই কথাটি বলে তাদের থেকে কিছুটা দূরে চলে যায়। বর্ষা আবিরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। নীরাও জাংকুকের কথা শুনে জাংকুকের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ কিছু সময় আগে জাংকুক নিজেই বর্ষার দিকে হাঁ করে তাকিয়ে দেখছিল।
আর সেই জাংকুক নাকি এখন বর্ষাকে চিনতেই পারছে না। তারপর বর্ষা রেগে মেগে নীরাকে জিজ্ঞাসা করে। ওই নীরা, তোর কাজিনের সমস্ত ডিটেলস আমাকে দে। তারপর নীরা বর্ষাকে বলে। কেন রে, তুই জাঙ্কুকের ডিটেলস নিয়ে কি করবি? আবারও বর্ষা বলে। মালটার সাথে প্রেম করব, আমাকে অ্যাটিটিউড দেখায়। তারপর নীরা বলে। থাম, ও তোর জুনিয়র। তারপর বর্ষা বলে। তো জুনিয়র বয়ফ্রেন্ড হওয়ার ক্ষতি কিসে? তোকে সব ডিটেলস দিতে বলছি, তুই দে। তারপর নীরা আবার বলে। তুই মাফ কর মা, বাসায় চল প্লিজ। আমার চাচাতো ভাইয়ের জীবনটা নষ্ট করিস না। তারপর আবার বর্ষা বলে। চুপ থাক, ও আমাকে ইগনোর করে। ও তো এখনো পর্যন্ত চেনেই নাই বর্ষাকে। তারপর নীরা বলে। জ্যাক হলো আমার মেজো চাচুর ছেলে। আমার মেজো চাচু আমেরিকাতে থাকে, জাংকুকও সেখানেই থাকে। মানে আমরা জানি জাংকুকও আমেরিকা থেকেই বড় হয়েছে। মেজো চাচি মারা গিয়েছেন অনেক আগে, তাই আমার আম্মু জাংকুককে অনেক বেশি আদর করেন। আমার আব্বুও কম কিসের, ছেলেটা অনেক চুপচাপই থাকে, এই আর কি। কখনো কাজেন ছাড়া জাংকুককে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেখিনি, বুঝেছিস? নীরার কথাগুলো শুনে বর্ষা বলে। বুঝলাম, এবার ওর নাম্বারটা দে। তারপর নীরা বলে। প্রয়োজন পড়ে না, তাই রাখি না, তুই গিয়ে চেয়ে নে। তারপর আবার বর্ষা বলে। চুপ থাক, বর্ষা কোনোদিন ছেলেদের থেকে নাম্বার নেয়নি, বরং ছেলেদেরকে নাম্বার দিয়েছে। তারপর আবার নীরা বলে। হয়েছে হয়েছে, থাম এবার, চল বাড়িতে যাই। আম্মু তোকে আমাদের বাড়িতে যেতে বলেছে। তারপর বর্ষা বলে। ওকে চল। আসসালামু আলাইকুম কলিজারা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি জানি আমার ভয়েসটা তেমন একটা সুন্দর না, তবে আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যে তোমাদেরকে একটা ভালো সুন্দর উপহার দেওয়ার জন্য। গল্পের নাম প্লে গার্ল সিজন 1 আজকের জন্য এই পর্যন্ত। বাকি গল্পটুকু আমরা সিজন 2 এ শুনতে পারবো। সো আমার কলিজারা সবাই একটু অপেক্ষা করো, খুব দ্রুতই সিজন 2 আসবে। বাকি গল্পটুকু আমরা সিজন 2 তে দেখতে পারবো। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ কলিজারা, অবশ্যই অবশ্যই গল্পটা ভালো লাগলে অবশ্যই আমার জন্য ছোট্ট একটা কমেন্ট রেখে যাবা। আর কমেন্টের শেষে সবাই যে কে লিখে দিবা, যাতে করে আমি বুঝতে পারবো যে তোমরা সবাই গল্পটা সম্পূর্ণটা দেখেছো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে প্লে গার্ল গল্পের সিজন 2 এ। আর হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কলিজারা। ভালো থাকো সবাই।